আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মালিক। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে কিয়ামতের দিনে একমাত্র একক মালিক হবেন এবং তিনি সকলের হিসাব গ্রহণ করবেন, সকলকে দুনিয়ার কাজকর্মের কথা কাজের ভালো মন্দের বদলা দান করবেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি আখিরাতে শাফাত করবেন ওই সব মুমিনদের জন্য যারা তাদের তৌহিদকে ঠিক রেখেছে, যারা তাদের ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়নি। মুশরিকের জন্য কোনো শাফাত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব লোকদের জন্য শাফাতের সুপারিশের অনুমতি দেবেন তাদের জন্য সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের দর্শের বিষয়বস্তু আখিরাত সম্পর্কে, আখিরাতের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। এই আখিরাত পরকাল এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের ইসলাহের জন্য, সংশোধনের জন্য, সৎ জীবন গড়ার জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আর আখিরাতের প্রতি ঈমান। ঈমানের যে 6টি স্তম্ভ রয়েছে সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিশেষ করে এই দুটি বিষয় যদি সত্যি আপনার মধ্যে ঈমান থাকে, আল্লাহর প্রতি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আল্লাহ পাক ফরজ করেছে, আল্লাহর অস্তিত্বের প্রতি, আল্লাহর জাত সিফাতের প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ রুবুবিয়তের প্রতি, আল্লাহর ইবাদত বন্দেগীর প্রতি, আর তারপরে আখিরাতের প্রতি ঈমান, অর্থাৎ একদিন আল্লাহর সামনে হাজির হতেই হবে। সেখানে কাজের সুযোগ থাকবে না, বদলা থাকবে শুধু। দুনিয়াতে হয়তো বদলা পাচ্ছেন না ভালো কাজ করে, কিন্তু কাজের সুযোগ আছে, আমলের সুযোগ আছে। এই আখিরাতের প্রতি ঈমান সম্পর্কে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাতের বিষয়টি কোরআনে কারীমের বহু আয়াতে উল্লেখ করেছেন, কারণ এর মাধ্যমে মানুষের সংশোধন হতে পারে। একমাত্র আখিরাতের প্রতি ঈমান না থাকলে কোনো মানুষের সংশোধন হতে পারে না। যদি কিছু ভালো কাজ করে দুনিয়ার স্বার্থে করবে, কিছু মন্দ অন্যায় কথা কাজ থেকে যদি বেঁচে থাকে দুনিয়ার গরজে করবে। আখিরাতের প্রতি যদি ঈমান থাকে তাহলে আপনার জন্য কোনো পাহারাদার লাগবে না, কোনো ক্যামেরার প্রয়োজন নেই। ক্যামেরা আপনার কাছেই আছে, আপনার কাছেই ক্যামেরা আছে, ঈমানি ক্যামেরা, যা আপনাকে বাধ্য করবে গুনাহ থেকে বাঁচতে, অন্যায় কথা কাজ থেকে বাঁচতে আর ভালো কাজ করতে। আমরা যেমন মানুষের লাগানো ক্যামেরাকে ভয় করি কোনো অফিস আদালতে, অথচ মানুষের ক্যামেরা, যান্ত্রিক ক্যামেরা কখনো খারাপও হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা কখনো খারাপ হবে না, সবসময় ফেরেশতারা প্রস্তুত হয়ে রয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জানছেন, এবং আখিরাতে এই ফেরেশতাদের রেকর্ডের ভিত্তিতে আর আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের ভিত্তিতে আল্লাহ পাক বিচার করবেন। আখিরাতের বিষয় সম্পর্কে ভাষ্যকার বলছেন আদ-দুরুসুল মুহিম্মায়, গুরুত্বপূর্ণ দর্স, গুরুত্বপূর্ণ শিক্ষা নামক যেই কিতাব থেকে ধারাবাহিক আমাদের আলোচনা চলছে, আল্লামা শাইখ ইমাম আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহি আলাইহির কিতাব। তাতে পরকালের প্রতি ঈমান, আখিরাতকে আখিরাত কেন বলা হয়? কারণ আউয়াল, আর ওর বিপরীত হচ্ছে আখির। আখিরাতুন, আউয়াল মানে প্রথম, আর আখির মানে শেষ। আখির মুজাক্কার পুরুষলিঙ্গ শব্দ, আর আখিরাতুন হচ্ছে স্ত্রীলিঙ্গ মুআন্নাস শব্দ, কিন্তু আখির মানে হচ্ছে শেষ। আল ইয়াউমুল আখির মানে শেষ দিবস। তো পরকালকে, আখিরাতের দিনকে ইয়াউমুল আখির কেন বলা হয় আল ইয়াউমুল আখির? কারণ সেই দিনের পরে আর কোনো দিন হবে না, সেটা হচ্ছে শেষ দিন, শেষ দিন।
বলছিল লা ইয়াউমা বাদাহু, তারপর আর কোনো দিন হবে না, সেটাই শেষ দিন। পৃথিবীর দিন তো শেষ হয়েই গেছে, তারপরে আখিরাতের সেই দিন, হিসাব নিকাশের দিন, সেই দিন শেষ, তারপরে হয় জান্নাত না হয় জাহান্নাম। তারপরে এটাও হতে পারে যে দুনিয়া মানে নিকটবর্তী, তো দুনিয়া আমাদের নিকটবর্তী এখন চলছে, আখিরাতের তুলনায় কাছে আমাদের, আর আখিরাত মানে আখের যেটা এরপরে আসছে, এরপরে যেটা আসছে, এই অর্থেও বলা হয়েছে। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন সূরা বাকারা আয়াত নম্বর 4 শুরুতে, সূরা বাকারায়, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আর মুত্তাকিন ওরা, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের গুণাবলী আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই তিনটা বলার পরে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর মুত্তাকি আল্লাহ ভীরু পাপমুক্ত ওরাই থাকতে পারে যারা হে নবী তোমার প্রতি যা নাযিল করা হয়েছে কোরআনুল কারীম তার প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যা তোমার পূর্বে যারা এসেছিল তাদের উপর নাজিল করা হয়েছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে তাওরাত ইনজিল সেগুলিকেও বিশ্বাস করে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর কি করে? পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, ইয়াকিন, ইয়াকিন ওয়ালা, দৃঢ় বিশ্বাস রাখে। পরকালের প্রতি ঈমানের কয়েকটি স্তর রয়েছে, সংক্ষেপে সেই স্তরগুলি বয়ান করি। প্রথম হচ্ছে যে বিশ্বাস করা মওতের ওপর, এটি একটি বিষয় যে মানুষের হায়াতের পরে, এই জীবনের পরে কি রয়েছে? মওত রয়েছে। মওতটাই হচ্ছে দরজা, গেট আখিরাতের। এই দরজা দিয়ে আখিরাতে ঢুকে গেলেন আপনি, দুনিয়ায় ছিলেন, মওত হওয়ার সাথে সাথে আখিরাত শুরু আপনার, হ্যাঁ, ওখানে কিন্তু আখিরাত শুরু হয়ে যায় মানুষের। প্রথম কিয়ামত এখানে শুরু হয়ে যায়, আর যে কিয়ামতে কুবরা, হ্যাঁ, সেটা পুনরুত্থানের পর শুরু হবে। তো এই জন্য মওতের বিষয়টি প্রথম উল্লেখ করলাম, এখান থেকে শুরু, তারপরে কবরের জীবন, বারজাখী জীবন, ইল্লিন, সিজ্জিন। আখিরাতের প্রতি ঈমানের একটা স্তর হচ্ছে আল ঈমানু বিল বাসে বাদাল মওত, মওতের পরে পুনরুত্থানকে বিশ্বাস করা। মওতের পরে কি করা হবে? উঠানো হবে। আল বাস মানে উঠানো হবে, পুনরুত্থান। আবার উঠানো হবে মাটি থেকে, আপনার হাড় হাড্ডি কিছুই থাকবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, প্রত্যেক মানুষের ভিতরে হাড্ডি রয়েছে, হ্যাঁ, সেই ক্ষুদ্র সরিষার দানার সমান হাড্ডি থেকে আজাবুজ জানাব বলা হয়েছে, মানুষের পেছন দিকের নিম্নভাগে রয়েছে। তো সেই হাড্ডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আবার কি করবেন? পুনর্জীবিত করবেন। এটি হচ্ছে আখিরাতের একটি স্তর, এটা আলাদা কিছু নাই। কিন্তু আমাদের দেশের ওই যে মন্ত্র পড়া ইমানে মুফাসসালের, তাতে হ্যাঁ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির 5 নম্বরে বলে দিল, ওয়াল কাদরি খাইরি 6 নম্বরে, ওয়াল কাদরি খাইরি ভালো মন্দ তকদির, আবার 7 বানিয়ে দিল, ওয়াল বাসে বাদাল মত। অথচ ওয়াল বাসে বাদাল মত ওয়াল ইয়াউমিল আখির পরকালের মধ্যেই শামিল। তো পরকালের একটি স্তর হচ্ছে মতের পরে উঠানো হবে মাটি থেকে। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাদেরকে ফিরিয়ে দেব, মাটিতে রেখে আসবে মৃতদেহ। ওয়া মিনহা নুখরিজুকুম, আর সেই মাটি থেকে তোমাদেরকে উদ্গত করব, বের করব, তারাতান উখরা, পুনরায়। এই যে পুনরায় মাটি থেকে বের করা হবে, এটা হচ্ছে আল বাস বাদাল মওত, মৃত্যুর পরে পুনরুত্থান। মহান আল্লাহ সূরা তাগাবুন আয়াত নম্বর 7 ইরশাদ করেছেন, জামাল্লাযিনা কাফারু, কাফেরদের এই ভ্রান্ত ধারণা, আল্লাহ ইউবাসু, যে তাদেরকে পুনরুত্থিত করা হবে না, উঠানো হবে না, আর কি মরে যাব, শেষ, এক্সপায়ার। কুল, হে নবী তুমি জানিয়ে দাও এই কাফের মুশরিকদেরকে, বালা, অবশ্যই উঠানো হবে, ওয়া রাব্বি, আর আমার রবের শপথ করে বলছি, লা তুবআসুন্না, অবশ্যই অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে, তোমাদেরকে অবশ্যই অবশ্যই উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আর সূরা মুমিন আয়াত নম্বর 15-16 ইরশাদ করেছেন, মাইন্নাকুম বাদা যালিকা লামাইয়াতুন, এই দুনিয়ার পরে অবশ্যই তোমরা মৃত হবে, সবগুলি মাইয়েত হবে। এখন জীবিত, মাইয়েত, একদিন আপনাকে বলা হয় অমুক মাইয়েত, মৃত। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর নিঃসন্দেহে কিয়ামতের দিনে তোমরা পুনরুত্থিত হবে, তোমাদেরকে উঠানো হবে।
তারপরে 3 নম্বর স্তর, কারণ মওত দিয়ে শুরু করেছি যেহেতু, মওত পুনরুত্থান। 3 নম্বর স্তর হচ্ছে আল ঈমান বিল জাযাই ওয়াল হিসাব, বদলা প্রতিদানের প্রতি বিশ্বাস আর হিসাবের প্রতি বিশ্বাস। আল্লাহ হিসাব নেকাশ নেবেন, নেকি গোনার ভালো মন্দের, আর তারপরে ওর জাযা বদলা দেবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিঃসন্দেহে আমার দিকেই তাদের প্রত্যাবর্তন। ইয়াব মানে রুজু, ফিরে আসা। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর তারপরে নিঃসন্দেহে আমারই দায়িত্ব হচ্ছে তাদের হিসাব নেওয়া। হিসাব নেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। সূরা গাশিয়া আয়াত নম্বর 25-26। 4 নম্বর হচ্ছে আল ঈমানু বিমা ইয়াকুনু ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে যতগুলি বিষয় ঘটবে, কোরআনে রয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে অথবা দুটোতে রয়েছে। কোরআনে কারিমে থাকলে বিশ্বাস করবেন যেমন, তেমনি যদি হাদিসেও থাকে আর হাদিস সহিহ হয়, মকবুল গ্রহণযোগ্য হয়, তাহলে সেটা বিশ্বাস করতে হবে নাকি। কিয়ামতের দিনে যেগুলি হবে, যেমন মিনাস শাফাআতে, শাফাত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আম্বিয়া রসুলগণের, আরও আল্লাহ নেক বান্দাদের শাফাত। সীমিত শাফাত হইতে পারে, কিন্তু সবগুলির ক্ষেত্রে শর্ত রয়েছে, সামনে উল্লেখ করা হবে। ওয়াল হাউজ, হাউজে কাউসার, রাসূলুল্লাহ হাউজে হবেন, হাউজের পানি পান করাবেন, একবার পান করলে আর পিপাসা লাগবে না, কিন্তু পিপাসায় ছটপট ছটপট করবে মানুষ, ঘামে হাবুডুবু করবে আর পিপাসায় ছটপট করবে। অসেরাত, পুল, জাহান্নামের পিঠের ওপর কি থাকবে? পুল থাকবে, যেটাকে আমাদের দেশের লোকেরা কি বলে? পুল সেরাত বলে। সেরাত মানে পুল, পুলটা ফার্সি আর সেরাত হচ্ছে আরবি, একই জিনিস। ওয়াল মিজান, আর দাঁড়ি পাল্লা, ওজনের যন্ত্রকে মিজান বলা হয়। ওজন মানে ওজন করা, আর মিজান ইসিম আল্লাহর সিগা, মানে হচ্ছে ওজনের যন্ত্র, যা দিয়ে ওজন করা হয়। ওয়া ইতাই সাহাইফ, আর কর্মলিপি, আমল নামা দেওয়া। সাহিফাতুন মানে হচ্ছে আমল নামা, কর্মলিপি, যা লেখা হয়েছে আপনার আমার কাজ কর্ম কথা যা লেখা হয়েছে সব দেওয়া হবে। ডান হাতে দেওয়া হবে সামনের দিক থেকে জান্নাতীদেরকে, বাম হাতে দেওয়া হবে জাহান্নামীদেরকে পেছন দিক থেকে। শাফাত সম্পর্কে বলছেন 6 রকমের শাফাত হবে। বৃহৎ শাফাত সমস্ত মানুষের জন্য হাসরের মাঠে, যাতে করে তাদের বিচার হিসাব নিকাশ তাড়াতাড়ি হয়, আর এই রকমের মহাসংকট থেকে আর কঠিন কষ্ট থেকে তারা বাঁচতে পারে। দ্বিতীয় রকমের শাফাত হবে আশ-শাফাআতু ফি আহলিল জান্নাহ, জান্নাতীরা জান্নাতের হুকুম পেয়ে গেছে যে তোমরা জান্নাতি, কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন হাত্তা ইয়াদখুলুহা, যে আল্লাহ এদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হোক, জান্নাতের দরজা এদের জন্য খোলা হোক। হাত্তা ইযা জাউহা, ফতিহাত আছে না অফতিহাত? জান্নাতের ক্ষেত্রে অফতিহাত, এবং খোলা হবে। জান্নাতের ক্ষেত্রে খোলা হবে, তাহলে বোঝা বন্ধ ছিল, অফতিহাত। আর জাহান্নামের কথা যখন বলা হয়েছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমার হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, ওয়াও নাই সেখানে, খোলা আছে জাহান্নামের দরজা, খোলো ঢুকাবো, এগুলো কেনা করতে হবে না। হ্যাঁ জি, খোলা, জি, প্রস্তুতি আছে জাহান্নাম গ্রাস করার জন্য জাহান্নামীদেরকে। কাফের, মুশরিক আর মুসলিম ওইসব ফাঁসে যারা কাফেরদের রাস্তায় চলেছে, শিরিক করেছে, আকীদা আমলে শিরক থেকেছে, নামাজ ছেড়েছে, চিরকাল থাকতে হবে, আর অন্যান্য কাবিরা গুনাহ করলে দীর্ঘকাল থাকতে হবে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত না হয় মুমিন গুনাহগারদের উপর। আল্লাহর রহমতে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে যারা গুনাহগার কিন্তু মুসলিম, তাদের আসল ইসলাম টিকে ছিল, বড় শিরক করে মারা যায়নি, নামাজ ছেড়ে মারা যায়নি, তারা ফিরে আসবে। 3 নম্বর শাফাআত হচ্ছে একটি খাস বিশেষ শাফাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কাফের হওয়া সত্ত্বেও যেহেতু খুব দরদি হিতাকাঙ্ক্ষী ছিল রাসূলুল্লাহ, আবু তালেব এক চাচা, আর এক চাচা কট্টর দুশমন ছিল, আবু লাহাব কট্টর দুশমন চাচা, আল্লাহর হিকমত। আর আবু তালেব ঈমান ইসলাম গ্রহণ করেনি, কিন্তু একেবারে ঘনিষ্ঠ মানুষ, এত দরদি যে আজকাল এরকম মুসলিম দরদি পাওয়া মুশকিল আছে হয়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক দিক থেকে যাতে করে হেফাজতের ব্যবস্থা হয়, কোনো রকমের কেউ যেন অনিষ্টের ইচ্ছা পর্যন্ত না করতে পারে, যতটুকু তার ক্ষমতা ছিল তিনি বেঁচে থাকা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ হাত দিতে পারেনি। মানসিক হয়তো
জ্বালা যন্ত্রণা হয়েছে, কিন্তু শারীরিক জ্বালা যন্ত্রণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়নি। আবু তালেব বেঁচে থাকা পর্যন্ত, আবু তালেবের ইন্তেকালের সাথে সাথে তার শারীরিকভাবে এবং প্রাণ থেকে শেষ করে দেওয়ার এসব পরিকল্পনা কাফেররা নিতে পেরেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শাফাত হবে ফি তাখফিফিল আযাব, যে আল্লাহ আযাবকে হালকা করে দাও। আযাব দূর হবে না, কারণ কাফেরকে জান্নাতে নেওয়া যাবে না। কাফের এমন নাপাকের নাপাক যে কাফের কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা চমৎকার উদাহরণ দিয়েছেন, সেটা হচ্ছে শুকুরের সাথে। শুকুরকে যদি গোসল দেওয়ান, একবার না 3 বার করে গোসল দেওয়ান সাবান দিয়ে, 3 বার না 7 বার করে যদি গোসল দেওয়ান, পাক হবে? সাধারণ পানি দিয়ে না, যদি জমজমের পানিতে গোসল দেওয়ান শুকুর পাক হবে? নাজাসুল আইন। তো কাফের হচ্ছে এইরকমই নাজাসুল আইন, শুকুরের মতো। এই জন্য কাফের কোনোদিন পাক হতে পারবে না। জাহান্নামে জ্বলে জ্বলে পাক যদি হয়ে যেত পুড়ে সুড়ে, তাহলে জান্নাতে ফিরে আসত। আর মুমিন পুড়ে জ্বলে জাহান্নামে একদিন পাক হবে। যেমন যতই নাপাক লোক থাক, যদি ময়লা আবর্জনা গায়ে লেগে থাকে, তাহলে গোসল করে ধুইয়ে সাফ করে উঠানো যেতে পারে, ঠিক না? কিন্তু শুকুরকে ধুয়ে সাফ করে উঠানো সম্ভব নয়, কারণ শুকুর হচ্ছে একেবারে নাজাস আইন, তার সব কিছু নাপাক। তো কাফের উদাহরণ শুকুরের সাথে দিয়েছেন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। জি, সংক্ষিপ্ত জাদুল মাদ যদি পড়েন তাতে পাবেন, আর জাদুল মাদেও রয়েছে। তো এই জন্য রাসূলুল্লাহ চাচা এত দরদি হওয়া সত্ত্বেও আযাব তো হালকা হবে রাসূলের শাফাতে, আযাব দূর হবে না। ফি তাখফিফিল আযাব আন আম্মি আবি তালেব। এই 3টি শাফাত নবীর সাথে খাস, বৃহৎ শাফাত সকলের জন্য। আল্লাহ হিসাব নাও, দোয়া করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে, হুকুম না, দোয়া করবেন। শাফাত হচ্ছে দোয়া, কিন্তু শাফাত মানে আখিরাতের দোয়া আল্লাহর কাছে। আর দ্বিতীয় শাফাত ছিল জান্নাতীদের জন্য, যে আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দাও। হ্যাঁ, এই জন্য দোয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও নবীর সাথে খাস, অন্য কেউ করতে পারবে না। তৃতীয় শাফাত আপন চাচা একজন কাফেরের জন্য তার আযাব হালকা করা শাফাত হবে, সেটা হচ্ছে রাসূলের চাচা, এই আবু তালেব চাচা। এই 3টি শাফাত রাসূলের সাথে খাস, এগুলো কেউ করতে পারবে না। বাকি আর 3টি শাফাত উল্লেখ করেছেন, সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, অন্য আম্বিয়ারাও করবেন, আর সিদ্দিকিন, শুহাদা, সালেহিনরাও সীমিত আকারে করবেন, নবী রাসূলদের মতো নয়। আর শাফা ফি মান ইস্তাহাক্কান নার আল্লাহ ইয়াদখুলাহ, যারা জাহান্নামের হকদার হয়ে গেছে, এমন পাপ করেছে জাহান্নামের হুকুম হয়ে গেছে, কিন্তু এখনো জাহান্নামে যায়নি, আল্লাহ এদেরকে জাহান্নামে দিও না, জাহান্নাম থেকে উদ্ধার করা। জাহান্নামে যাওয়ার আগে ওদেরকে উদ্ধার করা হবে শাফাত দিয়ে। 5 নম্বর আশ-শাফাত ফি মান দাখালান নার আন ইয়াখরুজা মিনহা, জাহান্নামে চলে গেছে, জাহান্নামের হুকুম হয়েছে, চলে গেছে, জ্বলছে, আল্লাহ ওদেরকে উঠাও জাহান্নাম থেকে। এর জন্য দোয়া করবেন আম্বিয়া রাসূলগণ আর সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। 6 নম্বর শাফাত হচ্ছে যে জান্নাতীরা জান্নাতে যাবে, কিন্তু নিচু শ্রেণীর জান্নাতি হয়েছে। নিচু শ্রেণীর, আমল কম, কোন রকম ফরজ ওয়াজিবটা আদায় করেছিল, হ্যাঁ, কোন রকম কাবিরা থেকে বেঁচেছিল কিন্তু সাগিরা থেকে বাঁচেননি, যার ফলে জান্নাত গেলেও একবারে নিম্ন শ্রেণী জান্নাতি। হ্যাঁ, ওদের মনের একটা আকাঙ্ক্ষা যে একটু যদি আর একটু উপরে হইতে পারত, আর এদের জন্য শাফাত হবে। আর শাফাত ফি রাফি দারাজাত আহলিল জান্নাহ, জান্নাতীদের মর্যাদা উঁচু করার জন্য শাফাত হবে। এই শাফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত হবে, আম্বিয়া রাসূলগণের হবে, সিদ্দিকিন, শুহাদাদের হবে। ওয়া শারতু শাফাতের জন্য শর্ত রয়েছে, সুপারিশ করার শর্ত আছে, বিনা শর্তে নয়। এই নয় যে আজকাল শাফাত সুপারিশ সম্পর্কে যে পীরদের ভণ্ডামি শোনেন, এইসবে বিশ্বাস করবেন না। এরা নাকি বড় বড় নৌকার জাহাজ নিয়ে ঘুরবে হাসরের মাঠে, আর নিজের ভক্ত মুরিদানদেরকে উঠাবে আর উঠিয়ে নিয়ে চলে যাবে। এগুলো তাদের কিতাবে আছে, এগুলি শাফাত না, এগুলো ভণ্ডামি, এগুলি ইসলাম নয়। হ্যাঁ, এগুলি হচ্ছে গুমরাহি, এগুলি আল্লাহর সামনে বেয়াদবি। কি সাহস! নবী তো সেজদায় পড়ে থাকবেন, ইয়া মুহাম্মাদির ফারাসাক, সেজদায় পড়ে আছে, এরা দোয়া করতে আছেন, সহিহ বুখারীর হাদিস। হে মুহাম্মদ, মাথা উঠাও, সালতুতা, চাও তোমাকে দেওয়া হবে, ওয়াসফা তুশাফা, সুপারিশ করো, সুপারিশ গ্রহণ করা হবে, কি চাও তুমি বলো। সেজদায় পড়ে দোয়া করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এরা জাহাজ আর স্টিমার নিয়ে ঘোরাঘুরি করছে নিজের মুরিদ উঠাবার জন্য। বুঝতে পারছেন না যে কোন ধর্ম সেটা? তাহলে পীর মুরিদের ধর্ম। শাফাতের জন্য শর্ত হচ্ছে
প্রথম শর্ত ইযনুল্লাহ লিশাফি, সুপারিশকারীর জন্য প্রথম অনুমতি। ধরেন আমাকে আপনারা ধরেছেন যে আমাদের একটা কাজ, যে আমাদের খাওয়া দাওয়াটা আরও উন্নত করতে হবে, অথবা আমাদেরকে এই পরীক্ষা, একটা পরীক্ষা নিয়ে একটা ওইরকম সার্টিফিকেট দিতে হবে যেটা খুব গুরুত্বপূর্ণ হয়। সুপারিশ করার জন্য আমাকে ধরেছেন এখানে দায়িত্বশীলদের কাছে, ইসলামী সেন্টারে আমি গিয়ে সাফাত করলাম, এই করব, তো সাফাতের জন্য প্রথম কি লাগবে? অনুমতি, যে পারমিশন, যে আপনার কাছে একটু সুপারিশ করতে পারবো কি? কি সুপারিশ? এই ধরনের সুপারিশ, বোঝা গেছে? তো সুপারিশের অনুমতি প্রথম পারমিশন লাগবে। তাহলে যেই সেই সুপারিশ করবে এই কথা নাই, যাকে আল্লাহ অনুমতি দেবেন, হ্যাঁ, যাকে আল্লাহ, ইল্লা মান আযানা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা লা ইয়াতাকাল্লামুন, সেই দিন কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযানা লাহুর রহমান, যাকে আল্লাহ অনুমতি দেবেন। আরো রয়েছে, তারা সুপারিশ করবে না ইল্লা বিইজনে, হ্যাঁ, আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আয়াতুল কুরসি। কে আছে যে আল্লাহর সামনে সুপারিশ করতে পারে? ইল্লা বিইজনি, তবে বিইজনি মানে কি? তার এজেন্ট মোতাবেক, আল্লাহর অনুমতি করে। আল্লাহ যদি অনুমতি দেন তাহলে সুপারিশ করার প্রথম অনুমতি যাকে দেবেন সে সুপারিশ করবে। আর 2 নম্বর হচ্ছে ওয়ারিদাহু আনিল মাশফু, যার জন্য সুপারিশ করা হবে তার জন্য যদি আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেন যে ঠিক আছে সুপারিশ করতে পারো, তাহলে যেমন কোনো বাবার ছেলে বড় বেয়াদবি করেছে বাপ মায়ের সাথে, তখন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন গিয়েছেন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ওকে বাড়িতে ঢুকাবার জন্য চাচা মামা কেউ ধরে নিয়ে গেছে, চল, হ্যাঁ, তাহলে গিয়ে আগে সুপারিশের জন্য পারমিশন, যে এর জন্য সুপারিশ করতে পারবো কি? মাশফু, যার জন্য সুপারিশ করা হচ্ছে, যে একে আপনার বাড়িতে উঠাবার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করার জন্য এসেছি, না না না, এর সম্পর্কে বলবেন না, এর সম্পর্কে বলবেন না, আরে পরের কোনো ছেলে সম্পর্কে বলো, তাকে পুষবো বাড়িতে, কিন্তু একে থাকতে দেবো না। অনুমতি লাগবে না? লাগবে না? হ্যাঁ, তো মানুষের জন্য যদি অনুমতি লাগে, তো রব্বুল আলামিন তো আল্লাহ শর্ত লাগিয়েছেন কোরআনে কারীমে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, কোরআনে কারীমে আল্লাহ বলছেন তারা সুপারিশ করতে পারবে না, তবে ইল্লা, কার জন্য? একমাত্র তাদের জন্য যার জন্য আল্লাহ কি হবেন? সন্তুষ্ট হবে, রাজি হবে, যে ঠিক আছে সুপারিশ করতে পারে। একটা ছেলে বাটমারি করেছে, বাড়িতে তাড়িয়ে দিয়েছেন, তাড়িয়ে দেওয়ার পরে বাপ মায়ের মনটা খারাপ, হাই রে ছেলেটা কোন দিকে চলে গেল, হ্যাঁ, কি জানি, রাত হয়ে যাচ্ছে, পেরেশান হয়ে যায় কিন্তু বাপ, হ্যাঁ, মায়াতে। তখন চাইছে যে ওকে ঢুকাবো, কিন্তু এমনি ঢুকালে তো বদমাশি থেকে যাবে, না কেউ ওকে চাচা, হ্যাঁ, মামা কেউ ধরে নিয়ে আসুক, আর ধরে নিয়ে এসে একটু অনুমতির জন্য যে বাড়িতে রাখো, হ্যাঁ, হাত পা একটু ধরাক, আর তাহলে রেখে নেবো, এরকম হয় নাকি? হ্যাঁ, মনে চাই, কিন্তু ওর জন্য একটা ওসিলা চাই, কেউ সুপারিশ করুক। এ হচ্ছে আসলে সুপারিশ। এইরকম সুপারিশ আসলে রয়েছে, এই নয় যে গায়ের জোরে নিয়ে জান্নাতে ঢুকাবে, গায়ের জোরে জাহান্নাম থেকে উঠাবে, আর কারো ক্ষমতা আছে বল প্রয়োগ করবে, অথবা চাপের মুখে না, চাপের মুখে দুনিয়ার নেতারা থাকে, এমপির চাপে প্রধানমন্ত্রীর অনেক সময় চাপে পড়ে যায়, যার ওই এলাকায় ছুটে যাবে, এই এলাকায় যদি এমপিটাকে নারাজ করে দিয়ে দল থেকে বেরিয়ে ওই দলে চলে যাবে, হ্যাঁ, আমার দল থেকে অন্য দলে চলে যাবে। এগুলো ভয় মানুষের হইতে পারে, আল্লাহর আছে নাকি যে কারো চাপে, হ্যাঁ, কাউকে মাফ করবে আর কাউকে জান্নাত দেবেন। তারপরে হজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ রয়েছে। হজ সম্পর্কে আব্দুল্লাহ বিন আমর বিন আস থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজি মাসিরাতু শাহর। হজ মানে দুনিয়ার হজ দেখে তো অভ্যাস, তো দুনিয়ার হজ, মসজিদের সামনে হজ আমরা দেখি কত বড় থাকে, এটা ছোটোখাটো কিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হজে কাউসার হবে মাসিরাতু শাহরিন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে 1 মাস লাগবে। মা ওহু আবিয়াদু মিনাল্লাহ, তার পানি, দুনিয়ার হজের পানি তো কিছুদিন পরে কালো হয়ে যায়, খারাপ হয়ে যায়, রং বিগড়ে যায়, তাই না? মা ওহুদ, এই হজের পানি, হজে কাউসারের পানি দুধের চাইতে বেশি সাদা স্বচ্ছ হবে। ওয়ারিহু আতিয়া মিনাল মিস্ক, আর তার ঘ্রাণ সুগন্ধি হবে মৃগ নাভির যে মিস্কে আম্বার হয় তার চাইতে বেশি কি হবে? সুগন্ধিময় হবে। ওয়া কিজানুহু কানুজুমিস সামাই, আর তাতে যে কাপ পেয়ালা থাকবে, গ্লাস থাকবে, হ্যাঁ, সেগুলি হবে আকাশে যতগুলি গ্রহ নক্ষত্র রয়েছে সবগুলির সংখ্যা পরিমাণ, হ্যাঁ, তার মতো। উদাহরণ তার চাইতে বেশি হইতে পারে, কিন্তু কথা হচ্ছে যে উদাহরণ এটি দেওয়া হয়েছে আধিক্যতায়, হ্যাঁ,
অনেক বেশি হওয়াতে উদাহরণ দেওয়া হয়েছে। মান শারিবা মিনহু, বারবার করে পান করা লাগবে না। একবার যদি পান করেন লা ইয়াজমাউ আবাদা, আর হাসর মাঠে একবারে জীবনেও কখনো, যতক্ষণ হাসর মাঠে আছে জান্নাতে যায়নি, পিপাসা লাগবে না, কখন আর পিপাসিত হবে না। তারপরে পুল, এই যে পুল, যেটাকে পুল সিরাত বলেন, সেটা হচ্ছে আল জিসরুল মামদুদ আলা মাতনে জাহান্নাম, জাহান্নামের পিঠের উপর পুল। ইয়ারদুল আউয়ালুল আখিরুন, শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে শুরু করে একেবারে কিয়ামতের শেষ, যে কিয়ামতের পূর্বে জন্মেবে পৃথিবীতে, হ্যাঁ, সকলকে কিন্তু পার হইতে হবে। মুসলিম কাফের সকলকেই পুলের ওপর দিয়ে পার হইতে হবে। জাহান্নামের উপরে যে পুল থাকবে, ইয়ামুরুন নাসু আলাইহি আলা কাদরি আমালিহিম, নিজের আমল অনুযায়ী অতিক্রম করবে। ওয়া হুয়া আদাক্কু মিনাশ শার, সেটা পুল আবার কেমন হবে জানেন? হ্যাঁ, এই কি দুনিয়ার পুলের মতো যে একসাথে কয়েকটা গাড়ি তার উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ, আদাক্কু মিনাশ শার, চুলের চাইতে, লোম পশমের চাইতে বেশি চিকন, হ্যাঁ, সরু। ওয়া আহাদ্দু মিনাস সাইফ, আর তরবারির চাইতে বেশি ধারালু। তরবারির উপরে পা রাখতে পারবেন? কেটে দুখণ্ড হয়ে যাবে। ওয়াসাদ্দ হারারাত মিনাল জামর, আর যে জ্বলন্ত আগুন থাকে, আগুন হচ্ছে এর চাইতে বেশি উত্তপ্ত। আলাইহি কালালিব, আর ছোট ছোট অনেক আঁকুড়া থাকবে, জি, যেগুলি কি করবে? তাখতেফু মান ওমেরাত বেখাতফিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেই যে লোকগুলিকে ধরে নেওয়ার, আঁচড় দেওয়ার, তাদের খাল চামড়া উঠিয়ে নেওয়ার নির্দেশ দেবেন, ওগুলির খাল চামড়াকে টেনে নেবে। যদি আঁকুড়া থাকে লোহার এইভাবে, আর সেগুলি যদি গায়ে লাগানো হয় চিরুনির মতো, তাহলে চিরুনির মতো, মানে আঁকুড়াগুলি কিন্তু শক্তিশালী, তাহলে কি করবে? খাল চামড়া আর গোশত উঠিয়ে নেবে না? এইরকম ভাবে মানুষের গোশত চামড়াকে উঠিয়ে নেবে। ইয়ামুরুন নাসু আলা কাদরি আমালিহিম, যার যেমন আমল। এক শ্রেণীর লোক, ফামিনহুম মান ইয়ামুরু কালবার, যারা ভালো আমলের লোক, নেক মানুষ, খুব নেক মানুষ, তারা বিদ্যুতের গতিতে দ্রুত পার। বিদ্যুৎ চমকায় কত দ্রুত, চিন্তা করে, ওই রকম সাথে সাথে মুহূর্তে পার। অমিনহুম, কেউ কেউ হবে কাররিহ, ঝড় তুফানের যে বায়ু এর গতিতে। অমিনহুম কাল ফারাসিল জাওয়াদ, আর কেউ কেউ অতিক্রম করবে দ্রুতগামী ঘোড়ার মতো। অমিনহুম মাইয়ামুরু কাহারওয়ালিতে রাজেল, একজন পায়ে দৌড় দিয়ে যত দৌড়াইতে পারে এইরকম কেউ দৌড় দিয়ে যাবে। অমিনহুম মাইয়ামশি মাশিয়ান, কেউ আস্তে আস্তে চলবে, কারণ আমল খুব কম আছে, আস্তে আস্তে যাচ্ছে। অমিনহুম মাইয়াজাফু জাফান, আর কেউ হামাগুড়ি দিয়ে চলবে, হাঁটতেও পারে না, হ্যাঁ, হামাগুড়ি দিয়ে। অমিনহুম মাইয়ুখতাফু, আর অনেকে হবে যাদের শরীর থেকে চামড়া আর গোস্ত ছেড়ে নেবে এই কালালিব, এই আকুড়াগুলি। ফাইউল কাফি জাহান্নাম, আর তারপরে জাহান্নামে ফেলে দেওয়া হবে এইসব লোককে। মিজান, দাঁড়ি পাল্লা, ইউজানু ফিহিল আমাল, যাতে আমল ওজন করা হবে। সহিফা, যে আমলের ওজন হইতে পারে। আমল ওজন এক যুগে মানুষ বুঝতো না যে আমল আবার কি করে ওজন হয়, কিন্তু আজকাল যখন তাপমাত্রা, বাইরে তাপমাত্রা কত, এখন শরীরে জ্বর আছে তো কতটা জ্বর আছে না, নর্মাল আপনার তাপমাত্রা শরীরে আছে, বুঝতে পারছেন না? তো এগুলো যখন মানুষ ওজন করে নিচ্ছে, তো আমল ওজন করতে অসুবিধা কি? যে এর নামাজের নেকি কতটা, আর তার গুনাহ কতটা, কোন কোন নেকি কতটা হয়েছে, ওজন করা কোনো ব্যাপার আল্লাহর জন্য? আজকাল বোঝা সহজ হয়ে গেছে। কোন কোন ওলামারা বলেছেন যে না, যেগুলোতে আমলগুলো লেখা হয়েছে, গুনাহ লেখা হয়েছে, ওই যে বহিগুলি, রেজিস্টার বহিগুলো, সেই বহিগুলো কর্মলিপি যেগুলো, সেগুলির ওজন করা হবে, সহিফার ওজন হবে। কেউ কেউ বলছেন না, মানুষের ওজন হবে, আর প্রত্যেকে নিজের নিজের দলিলও পেশ করেছেন, এরকম কিছু হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সবচেয়ে মোটা সোটা আর উঁচা মানুষ, বেআমল বেদিন, তার সরিষা পরিমাণও কোনো ওজন থাকবে না, কোনো মূল্য নাই, তার কোনো ওজন নাই। তো অনেকে এইরকম হাদিস থেকে বুঝেছেন যে মানুষকে ওজন করা হবে। তাহলে একজন মমিন মানুষ যদি একবারে হ্যাংলা পাতলা আর খাটো বেটে, 40 কিলো ওজন, সে আল্লাহর কাছে অনেক ওজনের হবে, নেক লোক সেই জন্য দাঁড়ি পাল্লায়। আর গুনাহগার ছিল 200 মণ ওজন, পেট নিয়ে চলতে পারে না, শরীর নিয়ে চলতে পারে না, কিন্তু বেআমল বেনামাজি বেদিন, তার কোনো ওজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, দাঁড়ি পাল্লা, নেকের দাঁড়ি পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক জীবন যাপন করবে। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনহু, যার নেকের দাঁড়ি পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার বাসস্থান, মানে মায়ের কোলে ছোট বাচ্চা যায়, তো তার বাসস্থান হবে হাবিয়া, জাহান্নামে।
আল্লাহ রাব্বুল আলামিন আর দাঁড়িপাল্লা সম্পর্কে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 47 ইরশাদ করেছেন, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের দিনে আমি ন্যায়ের ইনসাফের সুবিচারের কি করব, দাঁড়িপাল্লা কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, সুতরাং সেই দিন কারো ওপর কোনো জুলুম হবে না। ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদাল, যদি একটা সরিষা পরিমাণও ভালো কাজ করে আসে, সরিষা পরিমাণও গুনার কাজ করে আসে, আতাইনা বিহা, সেটাকেও তার সামনে হাজির করব। ওয়া কাফা বিনা হাসিবিন, আমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। সহিফা দেওয়া হবে যেগুলি ফেরেশতারা লিখেছেন, এবং ফেরেশতারা সব কিছু তাতে রেকর্ড করেছেন দুনিয়াতে। ওয়াকুল্লা ইনসান আলজামনাহু তায়রা, সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 13। প্রত্যেক মানুষ সম্পর্কে আল্লাহ বলছেন আলজামনাহু তায়রাহু, তায়রাহুর একটি তাফসীর হচ্ছে আমালাহু, তার আমল তার সাথে ঝুলিয়ে দেব, তার আমল তার হাতে পৌঁছে যাবে। আর কেউ কেউ তায়রা তাফসীর করেছেন ভাগ্য, তা আমলের ভিত্তিতে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, ঠিক কিনা? আপনার আমল ভালো, ভাগ্য ভালো, আমল খারাপ, ভাগ্য খারাপ। তো তায়ের মানে আপনি আমল করেন, অথবা তায়ের মানে আপনি ভাগ্য করেন, কাদারহু, সব দুটোই তাফসীর ঠিক আছে। ফি ওয়ানুকি, গলায় আল্লাহ ঝুলিয়ে দেবেন, মানে যে যেমন আমল করেছে সেই আমলের পরিণাম সেই পাবে। যদি ভালো আমল করে থাকে উত্তম পরিণাম পাবে, শুভ পরিণাম পাবে, আর যদি আমল খারাপ করে থাকে তো তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এ হচ্ছে গলায় ঝুলিয়ে দেওয়ার অর্থ। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, আর তার জন্য কিয়ামতের দিন একটা করে কর্মলিপি, কিতাব, লিপি বের করে নিয়ে আসবো। ইয়ালকাহু মানসুরা, যেটা উন্মুক্ত পাবে, খোলা দেখবে। মুমিনরা খুশি হবে, একে অপরকে ডাক দিবে, দেখো দেখো, হ্যাঁ দেখো আমার, দেখো আমার আমলনামা কত সুন্দর। যেমন যারা ফার্স্ট হয় সবাইকে মার্কশিট দেখিয়ে বেড়ায়, হ্যাঁ রেজাল্ট দেখিয়ে বেড়ায়, সার্টিফিকেট দেখিয়ে বেড়ায়। যারা ফেল হয় তারা ছিঁড়ে ফেলে দেয়। আজকাল মেলা ছেলেরা আছে, ফেল হলে বাপকেও দেখতে দেয় না, মাকেও দেখতে দেয় না, ওখানে ছিঁড়ে ফেলে দিয়ে চলে আসে। জি, আখেরাতে ছিঁড়বেন, ছিঁড়ে ফেলবেন আমলনামা, ছিঁড়ে ফেলে যাবেন কোথায়? হ্যাঁ, ও জাহান্নামে যেতে হবে, ছিঁড়ে ফেলে না, যাই করেন। আইনাল মাফার, পালাবার জায়গা কোথায়? আল্লাহ পাক ইরশাদ করেছে, ফাম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনহি, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু, বলবে হাউম, হাউম মানে এসো, ইকরাউ কিতাবিয়া, আসো পড়ো তোমরা আমার আমলনামা। সূরা হাক্কা আয়াত নম্বর 19। ওয়া মামন উতিয়া কিতাবে শিমালি, যার বাম হাতে কি আমলনামা দেওয়া হবে, তাহলে বাম হাতে জাহান্নামীদের আমলনামা দেওয়া হবে। আর অন্য আয়াতে রয়েছে, হ্যাঁ ওরা আজাহরি, পিছন দিক থেকে। এই জন্য আমি দুই আয়াতের সমন্বয় বলেছি যে জাহান্নামীদেরকে বাম হাতে দেওয়া হবে আর পেছন দিক থেকে। ফায়াকুলু, তখন বলবে ইয়া লাইতানি, হায় সর্বনাশ আমার, লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমার এই আমলনামা নাই দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমার এই হিসাব আমি যদি নাই জানতাম, আর এখানে আমি নাই আসতাম, হায় রে কপাল, পোড়া কপাল। হ্যাঁ, কিন্তু উপায় আছে। সূরা হাক্কা আয়াত নম্বর 25। তারপরে 5 নম্বর স্তর জান্নাত আর জাহান্নাম। জান্নাত জাহান্নাম বিশ্বাস করা, আন্নাহুমাল মুস্তাকার আন নিহাই লিল খালক, সমস্ত মানুষ এবং জিনের শেষ ঠিকানা, শেষ বাসস্থান হচ্ছে ইম্মাল জান্নাহ, হয় জান্নাত, আর জান্নাতে যদি নাগরিকত্ব না পাওয়া যায় তাহলে জাহান্নাম। বাংলাদেশে পেলেন না, সৌদি আরবে তো পাবেন না, এখানে কামাও পেলেন না, তখন টান দিলেন ইউরোপে, পয়সা বেশি আছে, বেশি পয়সা দিয়ে চলে গেলেন ইউরোপে। হ্যাঁ, খুব পারছেন, আখেরাতে কোথায় যাবেন? বেআমল যাবেন। তো জান্নাতে যদি না যেতে পারেন তো নিঃসন্দেহে জাহান্নামে যেতে হবে, আর কোনো জায়গা নেই। ফাল জান্নাতু দারুন নাঈমিল মুকিম, স্থায়ী নিয়ামতের ঘর হচ্ছে জান্নাত। ওয়ান নার, আর জাহান্নাম হচ্ছে হিয়া দারুল আযাবিল আলিম, বেদনাদায়ক মর্মান্তিক শাস্তির, আযাবের ঘর। আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের মার্জনার দিকে দৌড় দাও তোমরা, ওয়া জান্নাতিন, আর এমন জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার চওড়াই হচ্ছে আসমান জমিনের মতো। আসমান জমিনের সাথে আল্লাহ তুলনা করেছেন, না হইলে হাদিসে, সেই হাদিসে রয়েছে যে নিম্ন শ্রেণীর জান্নাতি জাহান্নামে জ্বলে 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 সব শেষে জাহান্নাম থেকে সুপারিশে উঠে আসবে। যার সরিষা পরিমাণও ইমান ছিল, সরিষা পরিমাণ ইমানের মধ্যে মনে রাখবেন শিরক মুক্ত হওয়া আছে শামিল, আর নামাজ পড়া আছে শামিল। কত আমল ইসলামের আছে চিন্তা করুন। আপনি এই কথা ভাববেন না যে সরিষা পরিমাণ ওই হাদিস আছে সুতরাং বেনামাজি হইলেও জান্নাত যাব, কখনো ভাববেন না। ইসলামের সমস্ত কাজকর্ম আমলের সামনে আপনার এই মূল যে আমল তাওহীদ,
শিরক মুক্ত থাকা। আর নামাজ এটা কি বলা হয়েছে, যার মিসকালা হাব্বাতি মিন খারদালিন মিন ঈমান বা মিসকালা যাররাতি মিন খারদাল মিন ঈমান, অনুপরিমাণ যারা পরিমাণ আপনার সরিষা পরিমাণ যার ঈমান আছে। এই নয় যে শুধু ঈমানের দাবি করলে হয়ে যাবে। উইদ্দাতুল মুত্তাকিন, আর এই জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে? যারা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছে। মুত্তাকিন মানে যারা বাঁচে, কিসে থেকে বাঁচে? আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বাঁচার চিন্তা চেতনা ছিল। আর যে সারা জীবন 60 বছর গেল জীবনে চিন্তা করেনি যে গুনাহ থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, পেটের পূজা সকাল সন্ধ্যা করেছে ঠিকই, কিন্তু কোনো চিন্তা করেনি আখিরাত বলে আর জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে, তাহলে তার জন্য জান্নাত আল্লাহ তৈরি করেছেন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আর সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, যেই জাহান্নামের আগুন কার জন্য তৈরি করা হয়েছে? কাফেরদের জন্য। উইদ্দাত দুই ক্ষেত্রে বলা হয়, তার মানে জান্নাত জাহান্নাম অলরেডি তৈরি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, প্রস্তুত সৃষ্টি করা আছে। পরকালের ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে আখিরাতের, পরকালের পূর্বে দুনিয়াতে যে আখিরাতের কিয়ামতের লক্ষণগুলি রয়েছে, আলামতগুলি রয়েছে, নিদর্শনগুলি রয়েছে, আলামাতুস সাআহ, আলামাতুল কিয়ামা, সেগুলি দুই ভাগে বিভক্ত। বড় আলামত, বড় নিদর্শন, আর ছোট নিদর্শন। বড় নিদর্শন হচ্ছে 10টি, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে একাধিক হাদিস রয়েছে। আর ছোট ছোট কিয়ামতের নিদর্শন অসংখ্য আছে, হাজার হাজার আছে, হাজার হাজার। আর অধিকাংশ ছোট ছোট কিয়ামতের আলামত লক্ষণগুলি চলে এসছে। মানুষ মোটা হবে, দেখেন আজকাল কত মোটা হচ্ছে, কেউ পাতলা হয়ে যাচ্ছে, কারো ওজন হালকা হয়ে যাচ্ছে, এরকম আজকাল খুঁজে পাওয়া মুশকিল, ঠিক কিনা? না খেলেও মোটা হয়ে চলে যাচ্ছে, বলছে খাই না রে ভাই, ভাত খাই না, তাও মোটা হয়ে চলে যাচ্ছে। কিয়ামতের আলামত এটা। জি হ্যাঁ, কিয়ামতের বহু ছোট ছোট আলামত রয়েছে। আর আমি সংক্ষেপে শুধু এই 10টি বড় বড় যে কিয়ামতের নিদর্শন রয়েছে সেগুলি বলবো। একটি হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, তওবা দরজা বন্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে দুনিয়ার শেষ দিন। ইয়াজুজ মাজুজ 2 নম্বর। 3 নম্বর হচ্ছে একটা প্রাণী জন্তু বেরিয়ে আসবে, দাব্বাতুল্লাহ, জমিন থেকে বেরিয়ে চলে আসবে, জমিন ফাটবে, বেরিয়ে চলে আসবে। তুকাল্লিমুহুম, কোরআনে কারিমে আল্লাহ বলছে মানুষের সাথে কথা বলবে। কি খবর তোমার, কি করো তুমি, সব কথা বলবে, জানোয়ারে কথা বলবে, পশুতে কথা বলবে। তুকাল্লিমু আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, আল্লাহর আয়াতকে মানে না মানুষ, এই কথা বলবে, জানোয়ারে বলবে, ওই পশুটাই বলবে, দাব্বাতুল আরদ। 4 নম্বর 5, 6, এটা হচ্ছে 3টি বিশাল ভূমিকম্প, ধস নেমে আসবে পৃথিবীতে। 3টি কি হবে? বিশাল ধরনের ভূমিকম্প। এইগুলো ভূমিকম্প নাই যে নেপালে হইলো আর বিভিন্ন দেশে হচ্ছে, জাপানে যখন তখন হচ্ছে, এগুলো না। এমন ভূমিকম্প যে তাতে কোটি কোটি মানুষ ধ্বংস হয়ে যাবে। জি হ্যাঁ, দেশের পর দেশ ধ্বংস হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে হাদিস রয়েছে, সালাসাতু খুসুফ, 3টি ধস নামবে পৃথিবীতে, 3টি ভূমিকম্প হবে বড় ধরনের। খাসফুন বিল মাশরিক, একটা পূর্ব দিকে হবে, পূর্ব দিকে জাপান থেকে অস্ট্রেলিয়া থেকে শুরু করে একেবারে ইরাক পর্যন্ত, এগুলো সব পূর্ব দিকে। জি, আরব থেকে মক্কা মদিনা থেকে পূর্ব দিকে এতগুলো সব, তার মধ্যে ভারত আছে, বাংলাদেশ আছে, নেপাল আছে, ফিলিপাইন আছে, সব আছে। খাসফুন বিল মাগরিব, আর একটা বিশাল ভূমিকম্প হবে পশ্চিম দিকে। পশ্চিম দিকে আমেরিকা, কানাডা থেকে, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা থেকে শুরু করে আর আফ্রিকা আর ইউরোপ, সবগুলি, এগুলি হচ্ছে মাগরিব। ওয়াখাসফুন বিজাজিরাতিল আরব, আর 3য় বিশাল ভূমিকম্প হবে এই আরব দেশগুলিতে। আরব উপদ্বীপে, আরব উপদ্বীপ মানে সৌদি আরব নাই, কারণ এখন তো ছোট ছোট দেশ, অনেক দেশ ভাগ হয়েছে। আরব অর্থাৎ যে বৃহৎ আরব, বড় আরব, সিরিয়া, ইরাক থেকে শুরু করে যতগুলি আরবের এই দেশ আছে, ইয়েমান পর্যন্ত, এই সমস্ত দেশেও একটা ভূমিকম্প হবে কিয়ামতের পূর্বে। জি, আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। আর এই রকমের বড় আযাবের পূর্বে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে ঈমানের অবস্থায় উঠিয়ে নেন। তাহলে কয়টা হয়ে গেল? 6টা হয়ে গেছে। 7 নম্বর হচ্ছে একটা বিশাল ধরনের আগুন বেরিয়ে আসবে। মিন কারে আদান। আদান কোন দেশে আছে জানেন? আদান কোথায়? ইয়ামানে। দক্ষিণ দিকে, ইয়ামানের দক্ষিণ দিকে, উত্তর। যখন ইয়ামান 2 ভাগে, এককালে 2 ইয়ামান ছিল, দক্ষিণ ইয়ামান আর উত্তর ইয়ামান। উত্তর ইয়ামান রাজধানী সানা ছিল,
আর দক্ষিণ আমেরিকার রাজধানী তখন কমিউনিস্ট এক যুগে ছিল। আমরা যখন ছোটোকালে ছিলাম, আপনারা দুনিয়ার মনে হচ্ছে ভৌগোলিক খবরই রাখছেন না, তখন আদান তাদের রাজধানী ছিল, একটা বড় শহর। তো এখানকার মাটির গর্ত থেকে, পাহাড়ের গুহা থেকে আর গর্ত থেকে আগুন উঠে আসবে, আগুন উঠে আসে আর মানুষকে জ্বালিয়ে শেষ করে দিবে। এই ছোটোখাটো আগুন না, সুবহানাল্লাহ, দেশ জ্বলে যাবে তাতে। আর হাদিসে রয়েছে তাসুকুন নাস, মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে, যেখানে থাকবে মানুষ সেদিকে ছুটবে আগুন, এলাল মাহশার, হাসরের দিকে। তবে তো মাহাইসু বাতু, যেখানে মানুষ সেখানে আগুন। আবার তাকিউল মাহাইসু কালু, রাতের বেলা যেখানে মানুষ হয়তো অবস্থান করছে একটু শুই, সেখানে আগুন পৌঁছে গেছে। দিনের বেলা দুপুর বেলা একটু বিশ্রাম করছে, ওখানে আগুন পৌঁছে গেছে। তাহলে বাড়িঘর কিছু বাকি থাকবে? আল্লাহু আকবার। কয়টা হলো? 7টা। 8 নম্বর হচ্ছে দাজ্জাল। দাজ্জাল বেরিয়ে আসবে, কানা দাজ্জাল, জি, এক চোখ কানা হবে। আর দাজ্জাল জান্নাত জাহান্নাম দেখাবে, আর সাথে সাথে বৃষ্টি বর্ষণ করবে, সাথে সাথে ফসল হবে, আর কত কি দেখাবে, কিন্তু কপালে কাফের লেখা থাকবে। একমাত্র চিনতে পারবে দাজ্জালকে দাজ্জাল বলে মুমিন, শিরক মুক্ত, দরগা পূজা, কবর পূজা, মাজার পূজা মুক্ত, আর নামাজি মানুষ। বেনামাজি চিনতে পারবে না। আজকাল যে মহিলারা এত বেহায়া হয়েছে, দাজ্জাল সম্পর্কে রয়েছে যে দাজ্জালের ভক্তদের মধ্যে মহিলাদের, নারী জাতির সংখ্যা সবচেয়ে বেশি হবে। কারণ নারী জাতি টোটকা ফটকা বেশি বিশ্বাস করে। যখন ওই রকম কেরামতি দেখবে, শয়তানি কেরামতি দাজ্জালে দেখবে, তো নারীদেরকে বাড়িতে বেঁধে রাখবে পুরুষরা, তারপরও ছিঁড়ে রশি কেটে তারা এসে দাজ্জালের পিছনে ছুটবে। সামলে রাখতে পারবে নিজের স্ত্রীকে, মেয়েকে, বোনকে, কেউ সামলে রাখতে পারবে না। এই ফিতনা হবে, দাজ্জালের ফিতনা বিশাল ফিতনা হবে, যেই ফিতনায় ভালো ভালো মুমিন মানুষ থাকবে না। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে আত্তাহিয়াত, তারপরে সালাত ইব্রাহিম দুরুদ, আর তারপরে দাজ্জালের ফিতনা থেকে পানা চাইতে বলেছেন। তাউযু বিল্লাহি মিন আরবা, 4টা জিনিস থেকে তোমরা পানা চাইও, তার মধ্যে একটি রয়েছে মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। 9 নম্বর হচ্ছে ধোঁয়া বেরিয়ে আসবে, বিশাল ধরনের ধোঁয়া বেরিয়ে আসবে, ধোঁয়াতে মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। 10 নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন আকাশ থেকে। ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, আর সারা পৃথিবীতে বিশাল ইসলামিক রাজত্ব কায়েম হবে কয়েক বছরের জন্য। আর তখন ইসলাম ছাড়া কোনো দিন কবুল করবেন না তিনি, ইসলাম ছাড়া কোনো দিন কবুল করবেন না। জিজিয়া কর দিয়ে কেউ যেদিন যে ইহুদি হয়ে থাকবে, খ্রিস্টান হয়ে থাকবে, তা কবুল করা হবে না। ওয়ালা ইয়াকবাল ইল্লাল ইসলাম। আর এমন কোন বাড়ি থাকবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, কাঁচা বাড়ি হোক আর পাকা বাড়ি হোক, হ্যাঁ, খড়ের বাড়ি হোক আর ইটের বাড়ি হোক, কোনো বাড়ি বাকি থাকবে না, ইল্লা আদখালাহুল্লাহ কালিমাতাল ইসলাম। প্রত্যেক বাড়িতে, ইহুদির বাড়ি হোক, খ্রিস্টানের বাড়ি হোক, নাস্তিকের বাড়ি হোক আর হিন্দুর বাড়ি হোক, আর বুদ্ধিস্ট জালেমদের বাড়ি হোক, যে জালেমরা জুলম করছে আজকে বর্মা আর থাইল্যান্ডে, লানাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদের ধ্বংস করেন, তাদের দেশকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন, কাফেরদেরকে আল্লাহ পাক ধ্বংস করেন, যারা ইসলামের শত্রু, যারা মুসলিম শত্রু, আর মুসলিমদের ওপর আজকাল জুলম অত্যাচার যারা চালাচ্ছে, আল্লাহ সকল কাফেরকে আল্লাহ ধ্বংস করেন। আল্লাহ পাক আমাদের অন্তরকে যেন ঠান্ডা করেন এইসব কাফেরকে ধ্বংস করে দিয়ে, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, এই সমস্ত কাফেরদের বাড়ি তো ইসলাম ঢুকবে। মুসলিম সমাজে যতগুলি মুনাফিক রয়েছে, বেদিন রয়েছে, বেনামাজি রয়েছে, মুশরিক রয়েছে, সবগুলি তৌহিদ ছাড়া তাদের বাড়িতে আর না দুর্গা পূজা থাকবে, না দরগা পূজা, আর মাজার পূজা আর পীর পূজা থাকবে। কিয়ামতের বা আখিরাতের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত হচ্ছে সিংহাই ফুক। কিয়ামত কখন কায়েম হবে? যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুক দেবেন। কয়টি ফুক দেবেন? হ্যাঁ, 3টি। আর কোনো মত আছে কারো? না সবাই একমত যে 3টি? হ্যাঁ, 2টি। মাশাআল্লাহ, ওলামায়ে কেরামদের, মুফাসসিরিনদের 2টি মত রয়েছে। একদল ওরা বলছেন 2টি ফুক দেবেন, আরেক দল বলছেন না 3টি ফুক হবে। যারা 2টি বলেছেন তারা বলছেন যে 1টি ফুকে ঘাবড়িয়ে উঠবে আর তার সাথে সাথে বেহুশ হয়ে যাবে, মরে যাবে। আর আরেকটি যখন সিংহাই ফুক হবে তখন ফায়দাহুম কিয়ামুন ইয়ানজুরুন, কিয়ামতের জন্য উঠে দৌড় দেওয়া শুরু করবে। কবরে যারা আছে কবর থেকে উঠে দৌড় দেওয়া শুরু করবে, যারা ওই কিয়ামতের ওই দিনে ছিল আর মরে গেছে, পড়ে আছে, লাশ পড়ে আছে, উঠে দৌড় দেওয়া শুরু করবে। আল্লাহ যখন প্রাণ দেবেন এই অবস্থা হবে। তাহলে 2টি তাদের কাছে। আর যারা 3টি বলেছেন তারা বলেছেন যে একটা ফুক হবে নাফখাতুল ফাজা, ঘাবড়িয়ে উঠবে, বিব্রত হয়ে হাই কি হলো, হাই কি হলো, হুঁশ দিশা হারিয়ে ফেলবে। আর একটাতে গিয়ে পুরোপুরি বেহুশে মরে যাবে। প্রথমটা তাহলে হুঁশ ছিল কিন্তু হতভম্ব, হাই কি হলো, দিশে পাচ্ছে না, দিশে হারা। 2 নম্বরে নাফাখাতুস সাক,
একবারে বেহুশ হয়ে মারা যাবে, সেন্সলেস হয়ে, তারপরে মওত হয়ে যাবে। আর তৃতীয় হচ্ছে নাফখাতুল কিয়াম, মানে সব কবর থেকে আর যারা যেখানে মরেছে আর যেখানে যে আছে সেখান থেকে উঠে দৌড় দিবে হাসর মাঠের দিকে। এই মর্মে আয়াতগুলি শোনায়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, ওয়াল কোরআন কাদ আখবারা বিসালাসি নাফখাত, কোরআনে কারিমে 3টি ফুকের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে নাফখাতুল ফাজা, ঘাবড়িয়ে যাওয়ার ফুক। সূরা নামলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 87-তে উল্লেখ করেছেন, ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস সূর, স্মরণ করো যেই দিন সিংহায় ফুক দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম ফুক দেবেন, হাদিসে রয়েছে। ফাফাজিয়া মানফিস সামাওয়াতি ওয়া মানফিল আরদে, জমিনে যারা আছে এমনকি আকাশে জিবরাইল মিকাইল যারাই আছে সকলে কি হবে? ঘাবড়িয়ে উঠবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যার সম্পর্কে চাইবেন, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন সেই ঘাবড়াবে না, ভয় পাবে না। 2 নম্বর ফুক যেমন বললাম যে নাফখাতুস সাক, বেহুশ হয়ে যাবে আর মারা যাবে। আর 3 নম্বর কি বললাম? দণ্ডায়মান হওয়া। এই দুটো এক আয়াতে সূরা জুমার আয়াত নম্বর 68-তে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়ানুফিখা ফিস সূর, আর সিংহায় ফুক দেওয়া হবে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ফুক, যারা 3 বলেছেন। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সুতরাং বেহুশ হয়ে যাবে, জ্ঞানহারা হয়ে যাবে, মারা যাবে সকলে, যারা আকাশে রয়েছে আর যারা জমিনে রয়েছে। ইল্লা মান শা আল্লাহ, তবে যার সম্পর্কে আল্লাহ চাইবেন। ইসরাফিল যিনি ফুক দিচ্ছেন, আরে তিনি মরে যাবেন তো তৃতীয় ফুঁকে দেবে? হ্যাঁ, তাহলে ইসরাফিল আলাইহিস সালাম আর হতে পারে জিবরাইল, কিন্তু আকাশের গুলো মারা যাবে, তার মানে ফেরেশতারাও মারা যাবে, অন্যান্য ফেরেশতারাও মারা যাবে। ইল্লা মান শা আল্লাহ, তবে যার সম্পর্কে আল্লাহ চাইবেন। সুম্মা নুফিখা ফিহি উখরা, অতঃপর আর এক ফুঁক দেওয়া হবে, সেটা তৃতীয় ফুঁক হবে। সেটা হচ্ছে নাফাখাতুল কিয়াম, ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন লোকেরা দাঁড়াবে নিজ নিজ জায়গা থেকে, ইয়ানজুরুন, দাঁড়িয়ে এদিক ওদিক তাকাবে। যেমন ঘুম থেকে উঠে যখন গভীর ঘুমে থাকার মানুষ দাঁড়ায় তো দিশে পায় না যে সকালে উঠছি রাতের ঘুম থেকে না বিকালের ঘুম। অনেক সময় বিকেলে ঘুমিয়ে থাকি কিন্তু মনে হচ্ছে যে ফজর পড়তে হবে, হয় না? মানে তো দুনিয়াতে যদি এরকম হয় তো যেদিন হাসর হবে সেই দিন যে কি অবস্থা, হাহাকার অবস্থা। কিয়ামতের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত হচ্ছে আল ঈমান বিল মওতি ওয়া হল কিয়ামতুস সুগরা। লেখক এখানে উল্লেখ করেছেন, এটাকে প্রথমে উল্লেখ করা উচিত ছিল, এই জন্য আমি প্রথমখানে বলে দিয়েছি। হ্যাঁ, প্রথমখানে বলে দিয়েছি যে মওতটাই হচ্ছে ছোট কিয়ামত, এটাও বলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মওত সম্পর্কে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185, একাধিক আয়াত রয়েছে মর্মে। ওয়া ক্বালা তাআলা, মহান আল্লাহ আরো বলছেন, ইন্নাকা মাইয়াতুন, হে নবী তুমিও মৃত, নিঃসন্দেহে তুমিও মাইয়াত। কাকে বলা হচ্ছে? নবীকে বলা হচ্ছে না? হচ্ছে না? কোরআন কাকে সম্বোধন করছে? ইন্নাকা মাইয়াত, হে তুমিও মারা যাবে। কাকে বলা হচ্ছে? প্রথম ইন্নাকা মানে যার উপর নাযিল হয়েছে তাকে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন না বেঁচে আছেন? তারপর হায়াতুন নবী বলবেন? হ্যাঁ, এইরকম গুমরাহি আকীদা রাখবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার যে মত হওয়ার সেই মত হয়েছে। হ্যাঁ, জীবন আছে, আখিরাতের জীবন আছে, বারজাখী পারলৌকিক জীবন আছে। পারলৌকিক সবচাইতে সম্মানজনক জীবন আছে, সবচাইতে মানবজ্জতের জীবন আছে, মর্যাদাপূর্ণ জীবন রয়েছে। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আর তারাও মারা যাবে, তোমার শত্রুরাও মারা যাবে, অন্যরাও মারা যাবে। সূরা জুমার আয়াত নম্বর 30। হ্যাঁ, আখিরাতের অন্তর্ভুক্ত হচ্ছে কবরের জিজ্ঞাসাবাদ। কবরে মুনকার নাকির যে জিজ্ঞেস করবে, এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। সেটা হচ্ছে সাওয়ালুল মাইয়াত, মাইয়াতকে জিজ্ঞেস করে বাদা দাফনি, তার দফন করার পরে আন রব্বিহি, 3টি প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রব, তোমার মালিক কে ছিল বলো। মা দীনুকা, তোমার দিন ধর্ম কি ছিল, কোন জীবন বিধান তুমি মানতে। বলছে আমি নাস্তিক ছিলাম। নাস্তিক বলে হা হালাদি যাই না, নাস্তিক বলে তো বাঁচবেন। বলছে হা হালাদি বলি, জানি না বলে অনেক সময় বাঁচা যায়, তাই না? যদি কেউ আসামি হন, হ্যাঁ ধরেন সৌদি আরবে আপনি একটা অবৈধ কাজ করেছেন, আর যাওয়ার পরে পুলিশে যদি বলেন জানি না, এটা জানতাম না, হুন্ডির ব্যবসা, হুন্ডি তুই কর্তৃক কেন হুন্ডি করেছিস? বলছে স্যার আমি জানতাম না। তো একটু সাজা হালকা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি বলেন জানতাম, তারপর কেন? জানিস যে এটা আইন বিরোধী, সরকার নিষেধ করেছে এই হুন্ডির ব্যবসা, তারপর কেন এই কাজ করছিস? সরকার নিষেধ করেছে তাদেরকে ইন্টারনেট টেলিফোন, তারপর কেন করছিস? ঠিক না? এখানে করে গাঞ্জার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এটা জানিস না তুই? জানি। তাহলে তো অবশ্যই জানার পরে করেছি। তার মানে কেউ যদি বলে জানি না, তো
তো ভাবতে পারো যে একটু হালকা হইতে পারে, জানতাম না বিষয়টা। তো এই জন্য হা লাদরি বলবে কাফের মুশরিকেরা, বেনামাজি বেদিনগুলো। আর মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনি কে যাকে তোমাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, বা মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল। কার আদর্শ মানতে, যে কার্ল মার্কসে মানতাম, বলছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মানতাম, বলবে। আর যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানতো, তারা বলবে যে হুয়া মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরাতের প্রতি ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে আল ইমান ও বিআযাবিল কবরি ওয়া নাঈমিহি। কবরে তো জিজ্ঞাসাবাদ হয়ে গেল, তারপরে হয় দুই শ্রেণীর মানুষ, হয় সেখানে কি পাবে, আল্লাহর নিয়ামত পাবে, সৎকর্মশীল ভালো মানুষ ইমানদার, আর না হলে কবরে আযাব শুরু হবে। দুটোই হবে। তাহলে শুধু কবর আযাব না, আমাদের মানুষ কবর আযাবই বুঝে, কিন্তু কবরের নিয়ামত সম্পর্কে আলোচনা শোনা যায় না। কখনো শুনবেন না যে কবরের নিয়ামত, কবর আযাব, কবর আযাব। কবর আযাবও যেমন হয় অসৎ লোকদের, তেমনি কবরে নেক লোকদের জন্য নিয়ামতও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এইদিকে ইঙ্গিত করেছেন কবর আযাবের দিকে। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী, তার বংশধর যারা কাফের মুশরিক, তাড়া করে এসেছিল মূসা আলাইহিস সালামের পিছনে আর বনী ইসরাইলের পিছনে ধরার জন্য, আর ডুবে ধ্বংস হলো, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে আন্নার ইউরাজুনা আলাইহা, জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে তাদের সামনে, তাদের ওপর। গুদুওয়া ওয়া আশিয়া, সকাল বিকাল, মানে সকাল বিকাল জাহান্নামের আগুন দিয়ে তাদের শাস্তি দেওয়া হচ্ছে। ওয়া ইয়াওমা তাকুমুস সাআ, আর যেদিন কিয়ামত কায়েম হবে সেই দিনও শাস্তি দেওয়া হবে এই জাহান্নামের আগুনে। হ্যাঁ, সেই দিন আল্লাহ কি বলবেন, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, এই ফেরাউনের বংশধর, ফেরাউনের ভক্তদেরকে কঠিন শাস্তিতে ঢুকিয়ে দাও। আল্লাহ বলবেন কি, বোঝা গেল আয়াত থেকে, ইউরাজুনা আলাইহা, জাহান্নামের আগুন কি করা হচ্ছে, পেশ করা হচ্ছে সকাল বিকাল। তার মানে তাদের মওতের পরে, মৃত্যুর পরে কবরে কি হচ্ছে, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি পাচ্ছে। জাহান্নামে যে সব আযাবগুলি রয়েছে, ওই আযাবগুলি হচ্ছে অসৎ লোকদের। যেমন ফেরাউনের ভক্তদের হচ্ছে, ফেরাউন অনুসারীদের হচ্ছে, তেমনি যুগে যুগে যারা ফেরাউন রয়েছে এবং ফেরাউনের অনুসারী রয়েছে, কাফের মুশরিক বেদিন, তাদের উপর আযাব হইতে থাকে কবরের জীবনে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন কবর আযাবের দলিল হাদিসে স্পষ্ট রয়েছে যে কবর আযাব হয়। লাউলা আল্লাহ তাদাফানু, আমার যদি এই আশঙ্কা না হইতো, ভয় না হইতো যে তোমরা দাফন করে ছেড়ে দিবে, যদি তোমাদের কবর আযাব দেখিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে কেউ নিজের বাপ মাকে দাফন করবে না, মাটির উপরে ফেলে রেখে দেবে। লাউলা তাদাফানু, যদি ভয় না হইতো যে তোমরা দফন করবে না পরস্পরকে, লা দাউতুল্লাহ, তাহলে আল্লাহর কাছে দোয়া করতাম, আইয়ুসমিআকুম মিন আযাবিল কবরে, যে আল্লাহ যেন তোমাদেরকে একবার হলেও কবর আযাবে যে কি শাস্তি হচ্ছে আর কি যে চিৎকার করছে বিকট, তোমাদেরকে একবার শুনিয়ে দিতাম দোয়া করে। আল্লাযী আসমা মিনহু, যা আমি শুনছি কবর থেকে। তাহলে কে শুনতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব শুনতে পেতেন। এই জন্য দুটো কবর মদিনায়, আর পাশ দিয়ে যাচ্ছেন, আর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহুমা লা ইউআযাবানু ওয়া মা ইউআযাবানি ফি কবরি, এই দুটো কবরে আযাব হচ্ছে, কিন্তু বড় বিষয়ে আযাব হচ্ছে না, খুব হালকাই ছিল, বাঁচতে পারতো। কবিরা গুনাহই ছিল কিন্তু খুব হালকা, বাঁচাটা খুব সহজ ছিল। একটা লোক পেশাব থেকে বাঁচতো না, বা পেশাবের সময় পর্দা করতো না, পেশাব ছিটেও পড়তো, আর পেশাবে বেহায়া হয়ে বসে যেত। যেমন রাস্তাঘাটে আমাদের দেশের নদী নালার পাশে অথবা রোডের পাশে পেশাব পায়খানায় বসে যায় লোকেরা, হ্যাঁ, এরকম বেহায়া ছিল। আর পেশাব থেকে বাঁচতো না, যার ফলে নামাজও তার হইতো না, কারণ শরীর নাপাক হয়ে থাকতো, কাপড় নাপাক হয়ে থাকতো। আর আরেকটা লোক কি ছিল, ফাকানে ইয়ামশি বিন নামিমা, চুগলখড়ি ঘটাইতো, চুগলখড়ি। ভালো ভালো দিনী ভাইদেরকে দেখা যায় যে হয়তো একটা কথা আমি ভুল করে বলেই দিলাম, হ্যাঁ, হেলালকে বলে দিলাম যে আরে মিজান লোকটা না খারাপ, আমি না হয় গীবত করলাম, অথবা কোনো একটা সার্থকতা আছে, হতে পারে কোনো একটা মাসলাহাত যদি থাকে, সতর্ক করা, ও হয়তো বিয়ে করবে, হ্যাঁ, আর হয়তো এর কোনো আত্মীয়কে এটাই করেছে, পয়গাম দিয়েছে, তাহলে এক্ষেত্রে বলা জরুরি কি না? বলা জরুরি যে হেলাল ছেলেটা কিন্তু খারাপ, তোমার বিয়ে দিতে যাচ্ছে, বা তোমার বংশের লোকেরা বিয়ে দিতে যাচ্ছে, মেয়ে দিতে, কিন্তু ছেলে খারাপ। আমি বললাম না আমি জায়েজ কাজ করলাম না, না জায়েজ কাজ করলাম, আমি কিন্তু হারাম গীবত করলাম না, এটা জরুরি, কারণ ওই মেয়েটাকে বাঁচাইতে হবে অনিষ্ট থেকে, ওর ক্ষতি থেকে, খারাপ লোকের পাল্লাতে পড়ে যাবে, ঘরে পড়ে যাবে। ও করলো কি, আল্লাহ না করে, অনেক সময় বিয়ে শাদী যখন হয়ে যায়, আর জানেন আল্লাহ রেখেছিল ভাগ্যে বিয়েটা, নাহলে শায়েখ তো নিষেধ করছিল, হ্যাঁ, শায়েখ তো নিষেধ করেছে, বলেছে আপনি খুব খারাপ লোক, কারণ ওদের জামাই হয়ে গেছে আর আমি তো আর কেউ না, বুঝতে পারছেন? এইরকম বহু ঘটনা ঘটে থাকে, যখন আত্মীয়তা হয়ে গেছে, আর এত বড় কথা, এত বড় কথা, শায়েখ আমি
সবগুলি তার আমার বিয়েটা ভাঙাচ্ছিল সে, তার একটা কথা শুনবো না, আর কাউকে শুনতেও দেবো না। কত ক্ষতি করলো, ওরও ক্ষতি করলো, আমারও ক্ষতি করলো, নিজেরও ক্ষতি করলো, করলো না? এটার নাম চুগলখড়ি। আমার কথাটা শুনে ওকে লাগাই দিলাম, এটার নাম নামিমা, চুগলখড়ি। চুগলখড়ির কারণে কবর আযাব হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন, ফিতনা লাগাবার জন্য। ভাই বোনে, হ্যাঁ ভাই বোনে এই সম্পর্কগুলো খারাপ হয় এই কারণে। মায়ের সামনে হয়তো একটু নালিশ করেছেন যে আমার বোনটা এরকম, হ্যাঁ, বা ভাই এরকম। আমাদের দেশের মা বাবাগুলো অনেকে বেকুব আছে, অনেকে বেকুব আছে। ছেলেদের মধ্যে যে আগুন লেগে যাবে, ফিতনা ফাসাদ, ওই সব চিন্তা না করে, আরে তোর ভাই জানিস, তোর ভাই বলছে তুই খুব খারাপ, তোর ভাই বলছে যে তোর বউটা খুব খারাপ। আরে বলেছে পারিবারিক সমস্যা সমাধানের জন্য হয়তো বলেছে, বলে দিয়ে এইরকম কথা বলেছে, ওর সাথে কথাও বলবো না, ওর বিবাহ সাধিতেও যাবো না, মরলেও জানাজায় যাবো না। হচ্ছে না? চুগলখড়ি এটা হচ্ছে জাদুর মতের তাসির রয়েছে, 1 মিনিটের মধ্যে সম্পর্ক চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে। খুব আন্তরিকতা ছিল, 1 মিনিট লাগবে না, 1 মুহূর্ত লাগবে না সম্পর্ক খারাপ হইতে, শুনতে মাত্রই। চুগলখড়ির কবর আযাব হচ্ছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকবালা বিওয়াজহিহি, তারপরে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বললেন, তাআউযু বিল্লাহি মিন আযাবিন নার, জাহান্নামের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। কালু নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, সাহাবীরা বললেন নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, আল্লাহর আশ্রয় চাইছি, আশ্রয় গ্রহণ করছি কবর জাহান্নামের আযাব থেকে। ফাকালা, তারপরে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর আশ্রয় গ্রহণ করো। কালু, সাহাবীরা বললেন নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবর আযাব থেকে, কবরের শাস্তি থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। হাদিস সহিহ মুসলিমে রয়েছে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা হাদিস দিয়ে শেষ করছি আজকের আলোচনা, আখিরাত সম্পর্কে আলোচনা। লম্বা হাদিস কিন্তু এটি আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, কবর আযাবের লম্বা হাদিসগুলি। মুসনাদ আহমদে তো লম্বা হাদিস রয়েছে, কবর আযাব, মওত থেকে শুরু করে যে আযাবের ফেরেশতা আসে অসৎ লোকদের কাছে, আর রহমতের ফেরেশতা আসে নেক লোকদের কাছে, আর নেক লোকদের কত সহজে রূহ কবজ করে নিয়ে যায়, আর যারা পাপী তাদের যে কত শাস্তি দিয়ে আর কত কষ্ট তাদের হয় মওতের সময়, তো মানুষে দেখতে পায় না, সেই বুঝতে পারে যার এই আযাবগুলি হয়, এখান থেকে শুরু হয়ে যায়। তো এই বিষয়গুলো বিস্তারিত আছে, তার একটা অংশ কবরের আযাবের অংশটা শুধু বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল মুমিনদের সম্পর্কে, বাদা ইজাবাতিল মালাকাইনে ফি কবরি, কবর মুনকার নাকির এসে জিজ্ঞেস করলো, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, 3 প্রশ্ন করলো। নেক লোক যদি হয়, জবাব দিতে পারলো, ভালো মানুষ মাশাআল্লাহ, মুওয়াহিদ, তাওহীদ প্রতিষ্ঠাকারী, শিরক মুক্ত, নামাজি, ধার্মিক, আল্লাহ ভীরু। ইউনাদি মিনা মুনাদি মিনাস সামায়, আকাশ থেকে ডাক দেন একজন আহ্বানকারী, আল্লাহ রাব্বুল আলামিন অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা, তার পক্ষ থেকে হুকুম কি আন সাদাকা আবদি। তাহলে এখানে যখন আমার বান্দা, তো আল্লাহর কথা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন কি বলে, যে আমার বান্দা সত্য কথা বলেছে। আমার বান্দা কি বলেছে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সত্য কথা বলেছে। দ্বীনুল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, সত্য কথা, আসলেই সে মুসলিম ছিল। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছে। আর যদি মুনাফিক হয়, কাফের হয়, কপট অথবা বেদিন, মানে সারা জীবন নামাজ পড়লো না, বলছে আমার দিন ইসলাম, তোমার দিন ইসলাম কোথায় রে? দিন ইসলামের তো প্রথম স্তম্ভ শাহাদাতের পরেই তো নামাজ, আর দিনে 5 বার করে, বছরে না, সপ্তাহে না, সেই নামাজই পড়েনি তো কোথা থেকে? আনকাজা, ভাই মিথ্যু বলছে। ইসলাম তো ইসলাম পালন করেছে, ইসলামের মূল স্তম্ভ নামাজ 5 ওয়াক্ত আদায় করেছে। তো বলছেন যে নেক লোকদের সম্পর্কে আল্লাহ পাক বলেন আকাশ থেকে আমার বান্দা সত্য কথা বলেছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ফারশ মানে বিছানা, আর আফরাশা ইউফরিশু মানে বিছানা বিছানো। আফরিশ, আপনাকে যদি আফরিশ মানে এই বিছানাটা বিছিয়ে দাও, কার্পেটটা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আর জান্নাতের পোশাক পরিয়ে দাও। জান্নাতের পোশাক তাহলে দেওয়া হয়। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দরজা খুলে দাও তার জন্য। কালা ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, ঘ্রাণ আসতে থাকে, সুগন্ধি আসতে থাকে, আরাম করতে থাকে, শরীর আরাম পায়, তার সাথে সাথে এই শরীরের সম্পর্ক থাকে ইল্লিনে যে রূহ চলে গেছে তার সাথে। এটা কেমন করে? কবর, আপনার কবর বাংলাদেশে বা সৌদি আরবে, আর ইল্লিন সুবহানাল্লাহ আকাশের ওপরে, ওই ইল্লিনে যে আপনার রূহ চলে গেছে সেই রূহের সাথে আপনার দেহের সম্পর্ক আছে, যতক্ষণ দেহ সরে নিশ্চিন্ন হয়ে যায়নি, আছে সম্পর্ক। কেমন সম্পর্ক? এটা বোঝানোর জন্য আল্লামা শাহ দেহলভী রহমতুল্লাহ বলছেন,
যেমন স্বপ্নের সময় আপনাদের সম্পর্ক থাকে শরীরের সাথে আপনার। সৌদি আরবে শুয়ে আছেন, ঠিক না? আর স্বপ্নে দেখছেন যে বাড়ি চলে গেছি, আর বাড়ি যাওয়ার পরে মাশাআল্লাহ বিবি সাহেবা ভালো ভালো খাবার তৈরি করে সামনে খাওয়াচ্ছে, আর আমোদ ফুর্তির সাথে গল্প করছেন, আর খুব হাসছেন আর হাসছেন আর খাচ্ছেন, হাসছেন আর খাচ্ছেন। পাশে একটা লোক জেগে আছে, আপনি ঘুমাইতে ঘুমাইতে হাসছে কিনা রে, আপনাকে উঠে যায়, কি হয়েছে বলছে আর বলিও না, একটা মজার স্বপ্ন দেখছিলাম। হয় না? এর বিপরীত হয়। শুয়ে আছেন, শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে কান্না করছেন, আওয়াজ কিন্তু বেরোয় না, মানে ঘুমের অবস্থায় তো স্বপ্ন দেখছেন ঢাকায় গিয়েছে, আর এক গলিতে ডাকাত ছিনতাইকারী ধরেছে, আর চাকু পেটে ঢুকাই দিয়েছে, আর টাকা পকেট থেকে ছিনতাই করছে। জি, খুব চিল্লাচ্ছেন, দেহ তো এখানে, হ্যাঁ বিছানায় আপনার কোম্পানিতে, আপনি সৌদি আরবে দামামে, কিন্তু হ্যাঁ আপনার রুহ চলে গেছে বাংলাদেশে, আর ওইখানে কষ্ট পাচ্ছেন। কষ্ট অনুভব হয় কি হয় না? ঘুমটা ভাঙার পর থরথর করে শরীর কাঁপে ভয়ের স্বপ্ন হইলে। আর যদি মজার স্বপ্ন হয় তো খুব ভালো লাগে। এই শরীরে এই অনুভূতিটা টের পান কি পান না? ঘুম ভাঙার পরে দেখবেন, হ্যাঁ অবশ্যই টের পাবেন। তো ঠিক ওইরকম স্বপ্নতেই যদি আমরা এইরকম বুঝতে পারি, তাহলে রুহের জগতে, আত্মার জগতে ইল্লেন আর সিজ্জিনের সাথে কবরের সম্পর্ক থাকে, কবরের সম্পর্ক এরকম থাকে। সুতরাং কবরের আযাব যদি কেউ জিজ্ঞেস করে, কবরের আযাব কার ওপর হয়, রুহের ওপর হয় না দেহের ওপর হয়? বলে রুহের ওপরই হয়, কিন্তু রুহের সম্পর্ক দেহের সাথে থাকে। রুহের ওপরও হয় আর দেহের ওপর হয়, যতক্ষণ দেহ আছে। দেহ যখন নেই, রুহের ওপর শাস্তি হচ্ছে, এখনো শাস্তি শেষ হয়নি, চলতে আছে শাস্তি। নিয়ামত আরাম পায়, রুহ আরাম পায়, আর শরীর আরাম পায় যতক্ষণ পর্যন্ত শরীর আছে। আর যখন শরীর গলে পচে গেছে, তখন রুহ নিয়ামত পাচ্ছে, নেক লোকদের রুহ নিয়ামত পাচ্ছে আল্লাহ পাকের। ওয়ায়ুফাসসাহুল্লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, আর কবরকে, নেক লোক জান্নাতীদের কবরকে প্রশস্ত করে দেওয়া হয় মাদ্দা বাসারিহি, অত দূর পর্যন্ত যতদূর তার দৃষ্টি শক্তি যায়, এত লম্বা চওড়া তার কবর হয়ে যায়। তখন ওই 3.5 হাতের কবর থাকে না, আর শোয়ার মতো জায়গা, এতটুকু জায়গা ওইখানে শুয়ে দিয়ে চলে গেছে, এরকম মনে হয় না। যতদূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছে এইদিকে ওইদিকে, দেখছেন যে বিশাল জগৎ আল্লাহ পাক দিয়েছেন। কবরে যদি আল্লাহ পাকের এই বিশাল জগৎ দিয়ে দেন, তাহলে আল্লাহ তো জান্নাতে বলেছেন ওয়াইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমাও ওয়া মুলকান কাবীরা, যখন তুমি জান্নাতে নিজেকে দেখবে, রাআইতা সাম্মা, সেখানে দেখবে, হ্যাঁ নাঈমান, অসংখ্য নিয়ামতে আল্লাহ পাকের সুখের সামগ্রীতে ভরপুর, ও মুলকান কাবীরা মানে বিশাল রাজত্ব, সেখানে বিশাল রাজত্ব। নিম্ন শ্রেণীর জাহান্নাম থেকে বেরিয়ে আসা জান্নাতি, মানে জাহান্নামে শাস্তি হয়েছে, কিন্তু মুমিন যেহেতু ছিল, তার সে বড় শিরক মুক্ত ছিল, নামাজি ছিল, কিন্তু হয়তো খুন করেছে, জেনা করেছে, বেঈমানি করেছে, ফিল্ম দেখেছে, বহু পাপ করেছে, জাহান্নামে জ্বলে 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 শেষখানে উঠে আসবে। বলা হয়েছে কিনা কথাটি সম্পূর্ণ হয়নি। তাকে আল্লাহ কতটা দেবেন? আল্লাহ রাব্বানা বলবেন যে তোমাকে এই যে দিলাম দুনিয়ার সমান, আর দুনিয়ার আশারত আমসালিহা, দুনিয়া 10 গুণ। তাহলে এই যে দুনিয়া পৃথিবী রয়েছে, যে পৃথিবী, হ্যাঁ পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, এর 10 গুণ আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। মুলকান কাবীরা নাই? হে একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রী যে একটা ভারতের মতো দেশের মালিক হয়ে যায়, আমেরিকার মতো দেশের মালিক হয়ে যায়, বিশাল রাজত্বের মালিক, সুপার পাওয়ার, হ্যাঁ পরাশক্তি। আর যদি জান্নাতে আপনি এরকম 10 গুণ পেয়ে যান, সারা পৃথিবীর 10 গুণ, তাহলে কত বড় রাজত্বের মালিক। ওয়াইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আযাব থেকে যেন বাঁচিয়ে রাখেন। আখিরাতের প্রতি ঈমান আমাদের সুন্দর করার যেন তৌফিক দান করেন। আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, আরও যেসব বিষয়গুলির প্রতি ঈমান আল্লাহ পাক ফরজ করেছেন, সেগুলির প্রতি ঈমান সুন্দর করে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য, আমল করার জন্য তৎপর হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ নেক আমলে তৌফিক দান করেন, গুনার কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বালা মুসিবত যেন দূর করে দেন। যেসব মুসলিম ভাই বোনরা বালা মুসিবত রয়েছে, আল্লাহ পাক তাদের যেন বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ পাক যেন ফিতনা মুক্ত আমাদেরকে রাখেন, আমাদের সন্তানদেরকে রাখেন, দিন দুনিয়ার সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।